আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব নবম ও দশম শ্রেণীর তথ্য ও উপাত্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মধ্যক নির্ণয়। এখানে দেখতে পারছো আমি মধ্যক নির্ণয় করার জন্য একটি গণসংখ্যা নিবেশন সারণী এনেছি। এখন এই গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে আমরা মধ্যক নির্ণয় করব। তো তোমাদেরকে মধ্যক নির্ণয় করার আগে জেনে নিতে হবে, মধ্যক কথাটা যদি প্রশ্নে দেওয়া থাকে তোমাদেরকে আগে ক্রমযোজিত গণসংখ্যা সারণী এবং মধ্যক শ্রেণী নির্ণয় করে নিতে হবে। এখন আমরা মধ্যক নির্ণয় করার জন্য প্রথমত এই গণসংখ্যা নিবেশন সারণী দিয়ে ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করব। এই জন্য প্রথমত আমাদেরকে এখানে গণসংখ্যা নিবেশন সারণীতে কয়টি গড় আছে এটি দেখতে হবে। এখানে গণসংখ্যা নিবেশন সারণীতে টোটাল গড় আছে 7টি। এখন আমাকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী নির্ণয় করতে হলে তার থেকে একটি গড় বেশি করতে হবে, তার মানে টোটাল 8টি গড় আমাকে টেনে নিতে হবে। এখন আমরা প্রথমত গড়গুলো টেনে নিব। তারপর এই গড়গুলোকে আমাকে 3 ভাগ করে নিতে হবে। 3 গড় করার পর প্রথম গড়ে আমাকে লিখতে হবে শ্রেণীভিত্তিক, দ্বিতীয় গড়ে লিখতে হবে গণসংখ্যা এবং তৃতীয় গড়ে আমাকে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা। এরপর শ্রেণীভিত্তির ঘরে দেখে দেখে গণসংখ্যা নিবেশন সারণী থেকে শ্রেণীভিত্তিগুলো আমাকে লিখে নিতে হবে। তারপর আমাকে গণসংখ্যার ঘরে গণসংখ্যাগুলো দেখে দেখে লিখে নিতে হবে। তারপর আমাকে ক্রমযোজিত গণসংখ্যার ঘরের ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যাগুলো লেখার নিয়ম হচ্ছে, প্রথমত প্রথম ক্রমযোজিত গণসংখ্যার ঘরে প্রথম ঘরের গণসংখ্যাটা বসিয়ে দিতে হবে। তারপর আমাকে কি করতে হবে, দ্বিতীয় ঘরের গণসংখ্যার সাথে প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যা যোগ করতে হবে। দ্বিতীয় ঘরের গণসংখ্যা হচ্ছে 5, দ্বিতীয় ঘরের গণসংখ্যার সাথে যদি আমি প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যা 4 যোগ করে আমার হবে 9। তারপর আবার দ্বিতীয় গড়ের ক্রমযোজিত গণসংখ্যার সাথে তার পরের গড়ের গণসংখ্যা যোগ করতে হবে। দেখো দ্বিতীয় গড়ের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 9 এবং তারপরের গড়ের গণসংখ্যা হচ্ছে 7। এই দুটা যদি আমরা যোগ করে আমার হবে 16। তারপর দেখো এই 16-র সাথে আমাকে তারপরের গড়ের গণসংখ্যা যোগ করতে হবে। এখন দেখো তারপরের গণসংখ্যা হচ্ছে 12, 16-র সাথে আমার 12 যদি যোগ করে আমার হবে 28। তারপর আমাকে কি করতে হবে, এই 28-এর সাথে তারপরের গণসংখ্যা যোগ করতে হবে। এই 28-এর সাথে তারপরের গণসংখ্যা 8 যদি যোগ করে আমার হবে 36। এখন আমাকে কি করতে হবে, এই 36-এর সাথে তারপরের গড়ের গণসংখ্যা যোগ করতে হবে। 36-এর সাথে তারপরের গড়ের গণসংখ্যা যদি 4 যোগ করে আমার হবে 40। তার মানে দেখো এখানে n সমান আমরা পেয়েছি 40। এই হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমাকে এই ক্রমযোজিত গণসংখ্যা অনুসারে যেহেতু আমাকে মধ্যক নির্ণয় করতে হবে, সেহেতু আমাকে এই ক্রমযোজিত গণসংখ্যা অনুসারে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে। তো মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য আমরা প্রথমে এখানে লিখবো, এখানে n সমান 40। তারপর আমাকে এই n কে 2 ভাগ করতে হবে। n কে যদি 2 ভাগ করি তার মানে আমাকে 40টাকেও কি করতে হবে, 2 ভাগ করতে হবে। তো 40-কে যদি আমরা 2 ভাগ করে আমরা পাবো 20, অর্থাৎ 20তম পদের মান হলো আমার মধ্যক শ্রেণী। তো আমরা এখানে এটা লিখবো, অর্থাৎ 20তম পদের মান হলো মধ্যক শ্রেণী। আমরা এটা লিখে নিলাম। লেখার পর আমাকে দেখতে হবে 20 কোন জায়গায় অবস্থিত। দেখো প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 4, তো আমরা জানি যে 4-এর ভিতরে 20 নেই, তাহলে এটা হতে পারে না। দ্বিতীয় ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 9, তো 9-এর ভিতরে 20 নেই, তাহলে এই লাইনও হতে পারে না। তারপরের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 16, 16-এর ভিতরে কি 20 নেই, তাহলে এটা কি হতে পারে না। তারপরের ঘরের ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 28, 28-এর ভিতরে আমরা জানি যে 20 আছে। তার মানে দেখো এখানে আমার 20তম পদ অবস্থিত, 28-এর লাইনে কি আমার 20তম পদ অবস্থিত। তার মানে 60 থেকে 69 শ্রেণীতে 20তম পদ অবস্থিত। তো আমরা এটা লিখবো, যেহেতু তো আমরা লিখবো এখন, যেহেতু 60 থেকে 69 শ্রেণীতে 20তম পদ অবস্থিত, সেহেতু এই 60 থেকে 69 শ্রেণীটি কি মধ্যক শ্রেণী। আমরা এটা এখানে বাংলা লিখে নিব। আমি লিখেছি প্রথমে, যেহেতু 60 থেকে 69 শ্রেণীতে 20তম পদ অবস্থিত, তো এখন বা সুতরাং
60 থেকে 69 শ্রেণীটি হচ্ছে কি মধ্যক শ্রেণী। এখন আমরা মধ্যক শ্রেণী নির্ধারণ করে নিলাম। মধ্যক শ্রেণী নির্ণয় করার পর আমাকে মধ্যক নির্ণয় করতে হবে। এ পর্যন্ত আমরা জানলাম যদি মধ্যক নির্ণয় করার জন্য বলে প্রথমত আমাকে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী নির্ণয় করতে হবে, তারপর আমাকে মধ্যক শ্রেণী নির্ধারণ করতে হবে। মধ্যক শ্রেণী নির্ধারণ করার পর আমাকে মধ্যক নির্ণয় করতে হবে। এখন আমরা মধ্যক নির্ণয় করব। তো প্রথমত মধ্যক নির্ণয় করার জন্য আমাকে মধ্যক নির্ণয়ের সূত্রটা লিখতে হবে। আমরা জানি মধ্যক সমান L প্লাস N ডিভাইড বাই 2 মাইনাস FC পূরণ S। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে পরের ভিডিওটা মিস না করো। তো সূত্রটা লেখার পর আমাকে প্রথমত এখানে L এর এবং N ডিভাইড বাই 2 এর FC এর S এর এবং FM এর মানগুলো লিখতে হবে। তো আমরা এখানে এভাবে একটা আঁক দিয়ে মানগুলো লিখে নিব। L কাকে বলে প্রথমত মানগুলো লেখার জন্য আমাকে L কাকে বলে এটি জানতে হবে। L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আগেই মধ্যক শ্রেণী নির্ণয় করে নিয়েছি। এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটা হচ্ছে L। তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমাটা হচ্ছে 60, তার মানে L হচ্ছে তোমার 60। তারপরে দেখো n ডিভাইড বাই 2 আমরা আগে নির্ণয় করে নিয়েছি। n ডিভাইড বাই 2 সমান হচ্ছে 20। তো আমরা এখানে n ডিভাইড বাই 2 সমান 20 এটা লিখে নিব। তারপর দেখো FC হচ্ছে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্ব সংখ্যা। তো এখানে মধ্যক শ্রেণী হচ্ছে 60 থেকে 69। দেখো এটা আমরা আগে নির্ণয় করেছি, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এটার এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 28 আর পূর্ব শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 16। তার মানে হচ্ছে FC হচ্ছে 16। তারপর লিখতে হবে আমাদেরকে FM। FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আমরা জানি যে 60 থেকে 69, এটা দেখো এটা হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, তার মানে FM হচ্ছে 12। তারপর দেখো আমাদেরকে S লিখতে হবে। S হচ্ছে শ্রেণীব্যক্তি। এখানে দেখো শ্রেণীব্যক্তি কত এটা আমাকে দেখতে হবে। এখানে এটা দেখো আমরা শ্রেণীব্যক্তি দেখতে পারি যে বা যে কোনো একটা শ্রেণী থেকে আমরা শ্রেণীব্যক্তিটা নির্ণয় করতে পারি। এর জন্য আমাদেরকে 30 থেকে 39 পর্যন্ত কত সংখ্যা আমাকে এটা দেখতে হবে, 30 সহ গুনতে হবে। দেখো 30 থেকে যদি আমরা 39 পর্যন্ত দেখি, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39। তার মানে দেখো 30 থেকে 39 পর্যন্ত 10 সংখ্যা, তার মানে শ্রেণীব্যক্তি হবে 10। এছাড়াও তোমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে করো, এটা থেকে এটা বিয়োগ করে 1 যোগ করলে তোমার কি শ্রেণীব্যক্তি পেয়ে যাবে। উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করে 1 যোগ করলে তোমরা শ্রেণীব্যক্তি মানে S পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা শ্রেণীব্যক্তি S পেয়ে গেছি 10। এখন আমাদেরকে মধ্যকের সূত্রের যে আমরা সূত্রটা লিখেছি, এখানে সূত্রের মানগুলো আমাদেরকে বসিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে দেখো L এর মান আমরা পেয়েছি 60, আমরা 60টা বসিয়ে দিলাম। তারপর আমাকে প্লাস চিহ্ন দিতে হবে। তারপর আমাকে দেখো প্লাস চিহ্ন যেভাবে আসছে আমি এভাবে প্লাস চিহ্ন দিছি। তারপর আমাকে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পর দেখো n ডিভাইড বাই 2 এর মান আমরা পেয়েছি 20, আমাদেরকে 20 বসাতে হবে। তারপর দেখো আমাদেরকে মাইনাস দিতে হবে। তারপর দেখো এখানে FC এর মান পেয়েছি আমরা 16, আমাকে 16 বসাতে হবে। তারপর আবার কি আছে, ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিতে হবে। তারপর গুণ চিহ্ন আছে, আমাকে গুণ চিহ্ন দিতে হবে। তারপর এখানে এইভাবে একটা ধরো S ডিভাইড বাই FM আছে, আমাকে S ডিভাইড বাই FM এর যে আঁকটা আছে এটা দিতে হবে। এরপর আমাকে S এর মানটা বসাইতে হবে। S এর মান হচ্ছে 10, আমরা এটা বসিয়ে দিব। তারপর দেখো FM এর মান হচ্ছে 12, আমাদেরকে এই মানটা বসিয়ে দিতে হবে। তারপর আবার আমাদেরকে সমান দিতে হবে, 60 যেভাবে আছে 60টা বসিয়ে দিতে হবে, প্লাস চিহ্নটা দিতে হবে। এখন দেখো এই 20 থেকে যদি 16 চলে যায়, এখানে আমার আর 60 থাকে, 60টা বসাতে হবে। তারপর গুণ চিহ্নটা দিতে হবে। তারপর এটা যেভাবে আছে 10 ডিভাইডেড বাই 12, এটা যেভাবে আছে এটা একইভাবে লিখতে হবে। তারপর আমাদেরকে আবার 60টা যেভাবে আছে এভাবে লিখে নিতে হবে এবং যোগটা দিতে হবে। তারপর দেখো এই 60টা এই 10 এর সাথে গুণ অবস্থা আছে এবং এই 12 এর সাথে কি অবস্থা আছে, ভাগ অবস্থা আছে। এখন আমরা এটা ক্যালকুলেটর করে নেব। আমরা প্রথমে যেহেতু 4 আছে আমরা 4টা উঠাবো, তারপর গুণ দিব, তারপর 10 দিব। তারপর দেখো এই 12টা এখানে ভাগ অবস্থা আছে, আমরা ভাগ 12 দিব। তারপর আমরা সমান টিপবো। সমান টিপলে আমরা এখানে পাবো 3.3 অনেকগুলো 3 আছে, আমরা 2টা বা 3টা নিলে কি হবে। তারপর দেখো আমরা এটা লিখলাম। লেখার পর আমাকে কি করতে হবে, এই 60 এর সাথে 3.33 এটা যোগ করে নিতে হবে। 60 প্লাস 3.33
3 তো 60 প্লাস 3.33 যদি এটা আমরা যোগ করে আমরা পাবো 63.33। মানে এখানে যে আমি দশমিকের পর অনেকগুলো সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি, আমরা পারলে এখানে কি দিয়ে দিব, পাই দিয়ে দিব। এটা দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নাই। তার মানে দেখো এটা হচ্ছে আমার মধ্যক। তো আমরা দেখো খুব ইজিলি আমরা মধ্যকটা নির্ণয় করে নিয়েছি। একইভাবে তোমরা মধ্যক কথাটা যদি বলে একইভাবে তোমরা মধ্যক করবে, কোনো কিছু আর চেঞ্জ করতে হবে না, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করতে হবে। এখানে দেখো n যা পাবে তোমাকে n এর জায়গায় যে n ক্রমযুক্ত গণসংখ্যা যেটা পাবে ওটা বসাবে। ধরো এখানে n সমান 60, তুমি এখানে 60 দিবা, 60 কে 2 ভাগ করলে হবে 30, এখানে 30 দিতে হবে। তো এরপর দেখো এখানে 30, যেহেতু n ডিভাইড বাই 2 তুমি 30 পেয়েছো, এখানে লিখবা 30তম পদের মান হলো মধ্যক শ্রেণী। তারপর দেখো এখানে 30 যে পদে থাকবে তোমাকে ওই সংখ্যাটা লিখতে হবে। ধরো এই গণসংখ্যা, ধরো এই ক্রমযুক্ত গণসংখ্যা অনুসারে 30 আছে, এখানে 36 এর ভিতরে আর 28 এর ভিতরে 30 নেই, তাহলে আমাকে মধ্যক শ্রেণী ধরতে হবে 70 থেকে 79। তার মানে দেখো এখানে আমাকে লিখতে হবে 70 থেকে 79 শ্রেণীতে 30তম পদ অবস্থিত। তার মানে সুতরাং 70 থেকে 79 শ্রেণীটি হচ্ছে কি মধ্যক শ্রেণী। তো একইভাবে তোমরা মধ্যকের সূত্রটা দিবা, দেওয়ার পর এখানে দিয়ে মানগুলো লিখতে হবে। এল এর মান যেহেতু 70 থেকে 79 হবে, এল এর মান দিতে হবে 70। এবার n ডিভাইড বাই 2 যেহেতু আমরা এখানে 60 ধরছিলাম, যদি অন্য একটা অঙ্ক হয় আর কি, আমি ধরেছিলাম এখানে n এর মান 60, তো 60 হলে আমার n এর মান এখানে n ডিভাইড বাই 2 এর মান হবে কত 30। এবং fc হবে, যেহেতু আমরা এখানে 30 ধরছিলাম, এখানে যেহেতু 30তম পদ অবস্থিত, fc হবে 28। এবং fm হবে এখানে ধরো 8, মানে fm হবে এটা। আর শ্রেণী ব্যক্তি যেখানে ওইখানে শ্রেণী ব্যক্তি অনুসারে 5, 6, 10 যেটা থাকবে তোমাকে ওটা দিতে হবে। মানগুলো সেম ভাবে বসিয়ে তোমরা কি অঙ্কটা করে নিবে। আশা করি তোমরা বুঝেছো। যদি বুঝে থাকো আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যেহেতু পরের ভিডিওগুলো তোমরা আর মিস না করো।